চীনা বিদেশমন্ত্রীর ভারত সফরে এবার কি নয়া সমীকরণ, সম্পর্কের শীতলতা কাটিয়ে এগিয়ে চলার বার্তা জয়শঙ্করের। চীনা বিদেশমন্ত্রীর পাক সফরের আগে সন্ত্রাসবাদ প্রসঙ্গেও কথা। সূত্রের খবর, ভারতের তিনটি বিষয়ে আশ্বাস চীনের। কি বিষয়ে আশ্বাস, আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আর এর পাশাপাশি প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গতকাল মিটিং হয়েছে এবং সেই মিটিং বা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রেক্ষিতটা দেখতে হবে। এক্ষেত্রে প্রেক্ষিত যেটি রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে ভারতের উপর একের পর এক শুল্ক চাপিয়ে চলেছে, 25% ইতিমধ্যে আরো 50% চাপানোর হুমকিও রীতিমতো দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে চীনের ওপরেও কিন্তু তাদের প্রোডাক্টে, তাদের পণ্যের উপরে কিন্তু তারা শুল্ক চাপিয়েছে। এরকম একটি আবহে ভারত এবং চীন কাছাকাছি আসছে, এটাই সব থেকে বড় কথা। যেটা দেখা যাচ্ছে দুটি প্রতিবেশী দেশ এশিয়ার, তারা কাছাকাছি আসছে এবং সেই কাছাকাছি আসার একেবারে ইঙ্গিত, স্পষ্ট ইঙ্গিত এবং বেশ কিছু বহিঃপ্রকাশও ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। যার মধ্যে চীনের বিদেশমন্ত্রী তিনি গতকাল ভারতে এসেছেন, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, দুটো তিনটি বিষয়ে, বিশেষত বাণিজ্যিক বিষয়ে, যেটা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গিয়ে এই মুহূর্তে সমস্যা হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জায়গায় ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার এবং অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে চীন সহযোগিতা করবে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রেখে তারা বাণিজ্যিক সম্পর্ক রেখে এগোবে, এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানিয়ে রাখি যে চলতি মাসের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীনে যাচ্ছেন। তার চীন সফরও অত্যন্ত এই আলোচনা এবং তার এই প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যখন কিনা ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর তার যে একেবারে বলা যেতে পারে অন্যায় আবদার, অন্যায় রাগ দেখাচ্ছেন, যখন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর একের পর এক পণ্যের শুল্ক চাপাচ্ছেন, তখন সেই পণ্য নিয়ে চীনের সঙ্গে ভারতের যে সমঝোতা, যে আলোচনা, যে চর্চা এগোচ্ছে তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু ভারত বা চীনের মধ্যে সম্পর্ক নয়, এটি আন্তর্জাতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে, এমনটাই অন্তত যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা সেটা মনে করছেন। এখন দেখার যে এই ভারত চীনের সম্পর্ক শুধু এই পণ্যের মধ্যে আদান প্রদান বা ব্যবসার মধ্যে আটকে থাকে, বাণিজ্যের মধ্যে আটকে থাকে, নাকি আরো একটু এগোয়, এটা দেখার। তার কারণ আমেরিকার এই যে আস্ফালন, সেই আস্ফালনের ক্ষেত্রে ভারত চীনের কাছাকাছি আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছেন। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর এই জায়গা থেকে আমি অনিকবাবু আপনার কাছে একটু আসবো। অনিকবাবু, এই যে ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক চাপানোতরের মধ্যেই ভারত চীন শীতলতা কাটানোর যে উদ্যোগ নিচ্ছে দুটি দেশ, বিশেষ করে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে, এটা সামগ্রিক এই মুহূর্তের পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে বিবেচনা করে কতটা তাৎপর্যপূর্ণ? কারণ বাণিজ্যের ক্ষেত্রেও যদি হয় তাহলে একটা বিরাট বাজার খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের প্রতিনিধিও বললেন। এই দুটো দেশ আমরা জানি এশিয়ার মধ্যেই যে সবচেয়ে শক্তিশালী তা নয়, এখন পৃথিবীর মধ্যেও এই দুটো দেশের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাদের কাছাকাছি আসা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাণিজ্য ক্ষেত্রে। তবে একটা কথা মনে রাখতে হবে, ভারত চীন বাণিজ্যের ক্ষেত্রে এখনো কিছুটা ভারসাম্যের অভাব রয়েছে। আমরা চীন থেকে বেশি আমদানি করি, চীনে রপ্তানি করি কম। এই ভারসাম্যটা আমাদের আস্তে আস্তে এটা রক্ষা করতে হবে। অর্থাৎ এই যে আমদানির ব্যাপারটা এবং রপ্তানির মধ্যে যে তফাৎটা, সেটা কমিয়ে আনতে হবে। কিন্তু চীনের সঙ্গে তো শুধু বাণিজ্য নয়, চীনের সঙ্গে আমাদের একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে এবং আমি যেটা বরাবরই বলে আসছি, একটা ওয়ার্কিং রিলেশন কিন্তু চীনের সাথে আমাদের রাখতে হবে। চীনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে, ইগনোর করে আমরা চলবো না, চলা উচিত নয়। আরেকটা কথা যেটা আপনি খুব সঠিকভাবে বললেন, যে একটা বাজার, চীনেরও একটা বিশাল বাজার, আবার অন্যদিকে ভারতেরও একটা বিশাল বাজার। এই দুটো বাজারকেই যদি দুটো দেশ ট্যাপ করার চেষ্টা করে, তাহলে তাদের বাণিজ্যে এখন যে বাণিজ্যের ক্ষেত্রে যে অসাম্য রয়েছে সেটা কেটে যেতে পারে। ফলে চীন ভারত কাছাকাছি আসা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে চীন ভারত কাছাকাছি আসাটা একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট। এবং আমাদের প্রধানমন্ত্রী এ মাসের শেষে চীন সফর করবেন, সেখানেও অনেক বিষয় আলোচনা হবে। এইগুলো কিন্তু খুব পজিটিভ ডেভেলপমেন্ট। এটা এই দুটো দেশের বিদেশ নীতির পক্ষে এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে
এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত এবং চীন যদি তাদের দূরত্ব কাটিয়ে আরো কাছাকাছি আসতে পারে, সেটা সব দিক থেকেই দুটো দেশের পক্ষে ভালো হবে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও সেটা একটা নতুন সমীকরণের জন্ম দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।